আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML ট্যাগসটা কমপ্লিট করব। তো চলুন তাহলে আমরা আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটা সাজিয়ে নিই। তো আমরা একটা ওয়েব ডিজাইন ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এবং ফোল্ডারটা আমরা আমাদের VS কোডে ওপেন করেছিলাম। গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আমরা আমাদের ফোল্ডারের ভিতর থেকে আমাদের পিসিতে ফোল্ডারের ভিতর থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে হয়। সেই জিনিসটা দেখছি। তো আজকে আমরা যেমনটা বলেছিলাম যে আজকে আমরা ফাইল ক্রিয়েট করব আমাদের এই ভিএস কোড থেকে। সো আমরা যখন হচ্ছে এখান থেকে এই যে আমাদের ফোল্ডারটা এখন ওপেন আছে, এখন যদি এর পাশে যে এই যে আইকনটা এখানে ফাইলের আইকন, এইটাতে যদি ক্লিক করি তাহলে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। কিভাবে? তো আমরা এখানে ক্লিক করার পরে ফাইলের একটা নাম দেব এবং ডট এক্সটেনশন দিয়ে এন্টার দিলে পরেই আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হবে। আর এই ফোল্ডারটার ভিতরে যদি আমরা আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, মানে সেই ফোল্ডারটা হবে কি সাব ফোল্ডার। সাপোজ ওয়েব ডিজাইনের ভিতরে আমরা একটা ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি সাব ফোল্ডার হিসেবে। সেটা সেই ইমেজটা কার সাব ফোল্ডার? এই ওয়েব ডিজাইন মেন ফোল্ডারটার সাব ফোল্ডার হবে তখন। তো সেইটা ক্রিয়েট করার জন্য এই যে পাশের অপশনটা, এটা এই যে ফোল্ডারের আইকন দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু একটা নতুন ফাইল ক্রিয়েট করব, তো আমরা এই যে পাশের এই যে ফাইল আইকন প্লাস দিয়ে এইটাতে যদি ক্লিক করি এবং আমরা এখানে আমাদের ফাইল নেম ডট এক্সটেনশন দেব। তো আজকের ফাইলটা হবে html_tags.html। এইটুকু আমাদের ফাইল নেম, যেমনটা আগে আমরা বলেছিলাম ফাইল নেম, আর তারপরে ডটের পরে এইটুকু হচ্ছে আমার এক্সটেনশন। এই এক্সটেনশন এইটা আমার কি টোটাল আসলে আমার ফাইল নেম প্লাস ফাইল টাইপ। এখন আমি বুঝতে পারতেছি যে এটা আমার একটা HTML টাইপের ফাইল। সো এই এক্সটেনশনের কাজ হচ্ছে, মানে একটা ফাইলের এক্সটেনশনটা কি করে, ওইটা কি টাইপের ফাইল সেটা নির্দেশ করে। সো আমি HTML ট্যাগস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আমার যে ওয়েব ডিজাইন ফোল্ডার সেখানেও আমার একটা হচ্ছে HTML ট্যাগস নামে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে। সো আমরা এখন আমাদের বেসিক যে সেটআপটা, আমাদের আজকের ভিডিওটার যে সেটআপ সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আমাদের HTML ট্যাগস এর পর্বটা শুরু করি। তো HTML ট্যাগস ইতিমধ্যে আমরা যখন বেসিক সিনট্যাক্সটা লিখছি তখন কিন্তু আমরা দেখে ফেলছি, কিছু ট্যাগ আমরা দেখে ফেলছি। আমরা যদি বুঝতে নাও পারি তাও কিন্তু আমরা দেখে ফেলছি। তো HTML এ আমরা জানি যে HTML হচ্ছে একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে আমরা যে কাজটাই করি না কেন সেটা ট্যাগের মাধ্যমে করি। তো HTML এর ভিতরে আমরা মূলত দুই ধরনের ট্যাগ দেখে থাকি। তো এবং সেইগুলা কি কি ধরনের সেই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা হচ্ছে এক নম্বর, যদি আমরা একটা পয়েন্ট আচ্ছা, আমরা আগে আমাদের যে বেসিক স্কেলেটন যেটা ছিল, বেসিক সিনট্যাক্স, সেটা একটু রেডি করে ফেলি। তো বেসিক সিনট্যাক্স নেওয়ার জন্য আমরা যদি ভিএস কোড এডিটর ব্যবহার করি তাহলে পরে এখানে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে শিফট চেপে ধরে যদি আমরা এসকেলেমের আশ্চর্যবোধক যে সিম্বলটা আমাদের সেটা দিই, তো শিফট আমাদের কিবোর্ডে যে ওয়ান, সেই ওয়ানের উপরে এই যে এটা দেওয়ার পরে যদি আমরা ট্যাব চাপি, আমাদের বেসিক যে স্ট্রাকচারটা সিনট্যাক্স সেটা আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। এবং এইখানে আমাদের যদি আমাদের বেসিক সিনট্যাক্সের থেকে আমরা এখানে একটু বেশি দেখতেছি যে এই যে মেটা ট্যাগ গুলা যদি আমরা না বুঝি তাহলে পরে এটা নিয়ে এখন চিন্তা বা ওরিড হওয়ার কিছু নাই, পরবর্তীতে আমরা দেখব। আর এই যে এখানে HTML এর পরে ল্যাং ইএন লেখা, এটা নিয়েও আসলে বদার হওয়ার কিছু নাই। এটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা আর কি বোঝাচ্ছে। আর এইখানে ডক টাইপ, এটা আমরা আগেই বলেছি এটা একটা ডিক্লারেশন। তাহলে আমরা আমাদের এই যে ফাইলটা, সেই ফাইলের টাইটেলটা চেঞ্জ করে ফেলি। টাইটেল কি দেবো? আমরা এখানে দিই HTML ট্যাগস, যেহেতু আজকে আমরা ট্যাগস নিয়ে আলোচনা করব। সো আমরা এটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে আমাদের হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভারে যদি ওপেন করি তাহলে পরে আমরা HTML ট্যাগস যেটা সেটা আমরা নিয়ে নিলাম। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা এই যে বেসিক স্ট্রাকচারটা বানাইলাম বা বেসিক সিনট্যাক্সটা লিখলাম, এখানেও কিন্তু আমরা বারবার বলতেছি যে আমরা ট্যাগ নিয়েই কিন্তু বানাইতেছি। এই যে HTML এটা একটা ট্যাগ, এই যে হেড এটা একটা ট্যাগ, মেটা একটা ট্যাগ, টাইটেল একটা ট্যাগ, বডি একটা ট্যাগ। তো এই হচ্ছে আমাদের মূলত ট্যাগস। তো এই ট্যাগ গুলোকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, যেমনটা আমরা বলতেছি যে এই যে ট্যাগ, এইগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। কি কি ভাগ? আমরা একটা ভাগকে বলতে পারি ডাবল বডি ট্যাগ,
আরেকটা ভাগকে বলতে পারি সিঙ্গেল বডি ট্যাগ। আচ্ছা, তো এই ডাবল বডি ট্যাগ কি আর সিঙ্গেল বডি ট্যাগ কি? তো আমরা যদি আমাদের এই যে বেসিক যে স্ট্রাকচারটা বা বেসিক সিনট্যাক্স যেটা লিখেছি, এইটাকেই যদি আমরা কম্পেয়ার করি আমাদের ডাবল বডি আর সিঙ্গেল বডির সাথে, তাহলে পরেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো আমি শুরুতে ডাবল বডি ট্যাগ। তো ডাবল বডি ট্যাগ হচ্ছে সেই ট্যাগগুলা যাদের ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। তার মানে যে ট্যাগগুলোর ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। তার মানে আমরা অনেক সময় শুনে থাকি যে HTML ট্যাগ জোড়ায় জোড়ায় আসে। তো সেই কথাটা এই ডাবল বডি ট্যাগের ক্ষেত্রে প্রযোজ্য, যার ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। যেমন HTML ট্যাগের আমরা যে র্যাপারটা HTML র্যাপার ব্যবহার করতেছি, সেই র্যাপারটা যে HTML এর শুরু আছে, HTML এর শেষ আছে। হেড ট্যাগের শুরু আছে, হেড ট্যাগের শেষ আছে। বডি ট্যাগের শুরু আছে, বডি ট্যাগের শেষ আছে। সো এইগুলাকে আমরা বলতে পারি ডাবল বডি ট্যাগ। ঠিক আছে? সো তার মানে আমরা বুঝতে পারতেছি যে ট্যাগগুলা হচ্ছে ওপেনিং ট্যাগ আছে, এবং এর ক্ষেত্রে দেখেন যে এই যে ক্লোজিং যখন করতেছি আমরা কিন্তু HTML লিখেই কিন্তু আমরা হচ্ছে শুরু করতেছি এবং HTML দিয়েই শেষ করতেছি। কিন্তু এই যে গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলা দিয়ে যে আমরা এটাকে আটকায় রাখছি, এই ওপেনিংটা এইভাবে করতেছি এবং ক্লোজিং এর ক্ষেত্রে আমরা যা শুধু একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। তো এটা আর কি, যে আমাদের হচ্ছে ওপেনিং ট্যাগ বলতেছি এটাকে বলতেছি ক্লোজিং ট্যাগ। যেটা আমার ডাবল বডি ট্যাগ তার একটা ওপেনিং থাকবে, একটা ক্লোজিং থাকবে। তো এটা হচ্ছে আমার ডাবল বডি ট্যাগ। তো আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, যে আমাদের H1 এই ট্যাগটা আমরা এর একটা ওপেনিং আছে, এর একটা ক্লোজিং আছে, এবং আমাদের মেন কন্টেন্ট তার মানে আমরা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাদের যে কন্টেন্ট সেটা আমরা লিখব যখন আমরা ডাবল বডি ট্যাগের কাজ করব। তো তারপরে আমাদের হচ্ছে 2 নম্বর হচ্ছে সিঙ্গেল বডি ট্যাগ। আচ্ছা, তো ডাবল বডি ট্যাগে তো আমরা এটা দেখলাম যে আমাদের একটা ওপেনিং থাকতেছে, একটা ক্লোজিং থাকতেছে। কিন্তু সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রে তাহলে কি হবে? সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে যে কোনো একটা থাকবে। তার মানে আমাদের এই যে সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রে যেটার ওপেনিং আছে বাট ক্লোজিং এর কোনো দরকার নেই। যেমন আমরা লাইন ব্রেক দেওয়ার জন্য যে বিয়ার ট্যাগটা ব্যবহার করি, সেটা একটা সিঙ্গেল বডি ট্যাগ। তার মানে কি আমাদের কিন্তু বিয়ার এর ক্ষেত্রে আমরা বিয়ার ট্যাগ এরকম শুরু করতেছি, আবার এরকম স্লাই দিয়ে বিয়ার ট্যাগ দিয়ে শেষ করতেছি, এমন কিন্তু করতেছি না। তো এই জন্য এগুলা হচ্ছে সিঙ্গেল বডি ট্যাগ, মানে যাদের ক্লোজিং এর কোনো দরকার নেই। তারপরে আমরা হরিজন্টালি যদি একটা লাইন টানার দরকার পড়ে, সেই জন্য আমরা HR ট্যাগ ব্যবহার করি। তারপরে আমরা এক্সটার্নাল ফাইল অ্যাড করার জন্য লিঙ্ক ট্যাগ ব্যবহার করি। তারপরে আমরা আমাদের পেজের ভিতরে ইমেজ যুক্ত করার জন্য IMG ট্যাগ ব্যবহার করি। এই যে ট্যাগগুলা, সেইগুলা হচ্ছে আমার সিঙ্গেল বডি ট্যাগের এক্সাম্পল। এরকম আমরা এইখানে ডাবল বডি ট্যাগের ভিতরে আমরা H1 বলতে পারি, তারপরে P বলে ট্যাগ আছে, তারপরে অ্যাঙ্কর ট্যাগ আছে। আচ্ছা আচ্ছা, এইখানে এই স্টেপটা কি, এটা আমরা হচ্ছে পরবর্তীতে যখন আমরা আরো ডিপে যাব তখন আমরা এটা আলোচনা করব। এখন আপাতত এটা ইগনোর থাকুক। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূলত, আচ্ছা আমাদের এখানে এই যে কমাগুলো দিয়েছে যার জন্য আর কি আমাদের এখানে এরকম এসেছে। তো এই যে আমরা একটা লাইন ব্রেক, তারপর হরিজন্টাল লাইন, সেইগুলো আসলে আমাদের মূলত এই যে ব্রেক, হরিজন্টাল লাইন, লিঙ্ক ট্যাগ, এইগুলোর জন্য আমাদের এইখানে ডিসপ্লেতে এই চেঞ্জেস গুলো এসছে। তো এই ছিল মূলত আর কি আমাদের সিঙ্গেল বডি ট্যাগ এবং ডাবল বডি ট্যাগ বলতে আমাদের HTML এর যে ট্যাগস গুলা সেইগুলার একটা বেসিক পরিচিতি। আচ্ছা, পেজটা সেভ করলে আমাদের এমন আসছে। তো আমাদের এটা আসলে বিষয় না, আমরা বুঝতে পারছি যে আমাদের ডাবল বডি ট্যাগের ক্ষেত্রে আমাদের ডাবল বডি ট্যাগ আর, আচ্ছা এই যে ঠিক আছে, কারণ কি আমরা HTML এর ফরম্যাট
আসলে ফরম্যাটের ভিতরে ফরম্যাট আমরা এইভাবে প্লেন ভাবে টেক্সট দিতেছি, যে এই জন্য যখন আমরা পেজটা সেভ করতেছি আমাদের হচ্ছে পেজের যে অটো ফরম্যাটার দেওয়া আছে সেই ফরম্যাটারের কারণে আমাদের এরকম ভাবে লাইনটা ব্রেক করতেছে। বাট এটা আসলে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এই লেখাগুলো এইভাবে লিখে দিছি যে আমাদের কয় ধরনের ট্যাগ আছে, দুই ধরনের। সেটা হচ্ছে ডাবল বডি ট্যাগ আর সিঙ্গেল বডি ট্যাগ। ডাবল বডি ট্যাগের ক্ষেত্রে আমাদের ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, আর কন্টেন্ট গুলা তার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে বসবে। এখানেও যদি আমরা হচ্ছে লরেম, ইপসাম এরকম কিছু লিখলাম, যা লিখবো সেগুলো আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে বসতেছে। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাদের কন্টেন্ট বসতেছে। আর সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রে যার হচ্ছে ওপেনিং আছে কিন্তু ক্লোজিং করার দরকার নেই। তো এই ট্যাগগুলোকে আবার আরেকটা জিনিস যে সেলফ ক্লোজিং ট্যাগও কিন্তু বলে। কারণ কি, সে কিন্তু নিজেই নিজেই আবার ক্লোজ হয়ে যাচ্ছে। এই জন্য এদেরকে সিঙ্গেল বডি ট্যাগ অর অর সেলফ ক্লোজিং ট্যাগ নামেও পরিচিত তারা। তো এই হচ্ছে মূলত আমাদের HTML ট্যাগস। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এইগুলা নিয়ে আমরা আরো আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।